এই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনে যা ভেরি 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 গুড মর্নিং। মর্নিংটা যদি এরকম হয় তবেই হয় সেটা গুড। আর সত্যি কথা বলছি, অনেক দিন বাদে দাদার একটা নিজস্ব তরফ থেকে, দাদার নিজের তরফ থেকে আপডেট পেয়েছি। আর আমি বলেইছি যে যখন যখন আপডেট পাবো তখন তখন দিয়ে দেবো, সেটাকে নিয়ে ভিডিও বানিয়ে দেবো। বাট আমি না অবাক হয়ে যাচ্ছি একটা মানুষের, কি বলবো মানে, ডেডিকেশনটা দেখে, একটা মানুষের পরিশ্রম করার যে মানে প্যারামিটারটা দেখে। আমি বারবার বলছি, এই কয়েকদিন আগে দাদা তুমি একটু রেস্ট নাও, এই কথাটা কালকে চারই জায়গা থেকে উঠেছে। কারণ কালকে 27 তারিখ ছিল, কালকে ভোট প্রচারের লাস্ট ডেট ছিল। তো আমরা সবাই কি জানি যে দাদা অন্তত 2 দিন হলেও রেস্ট নেবে। না, এই মানুষটা রেস্ট নিতে জানে না ভাই। এই মানুষটা রবটও এই মানুষটার কাছে হার মানবে, এই মানুষটার পরিশ্রমের কাছে হার মানবে। স্যালুট তোর দেবদা। সবাই একটার পর একটা ছবি পাঠাচ্ছে আমাকে যে বস দেখো, দেবদা অলরেডি জিমে চলে গিয়েছেন, দেবদা অলরেডি কাজ শুরু করে দিয়েছেন। কি করছো তুমি? এত দিনের এত কায়িক পরিশ্রম, তার পরবর্তীতে দেবদা আবারও পৌঁছে গেলেন জিমে। ইয়েস বন্ধুরা, দেবদা নিজে স্টোরি পোস্ট করে দিয়েছেন এবং দেবদা যে কথাটা লিখেছেন সেটা ব্যাপক। এবং এই কারণেই আজকে তোমরা বলতে না যে কেন কেন এইটা এত দেরি হয়ে যাচ্ছে, বা কেন এই ছবিটা, এই যে কেন দেশু 7 মে মাস থেকেই শুটিং শুরু হচ্ছে না। বন্ধুরা, নিজের শরীরের ওপরে, এই যে অনেকে বলছে যে ভোটের প্রচার করেছে, শরীরটা ভেঙে গেছে, তাই জন্য সেই শরীর নিয়ে মানে দেখতে বাজে লাগবে। সমালোচনা লোকে করতে যখন থেকে শুরু করে দেব, ওই যে বলে না যে তুমি যখন থেকে সমালোচনা শুরু করছো তার তোমার আগে, আহ, তার 5 মাস আগে থেকে দেব ভেবে রেখেছে যে আমি কি করবো না করবো। ঠিক আছে, তো সমালোচনা করার কোনো জায়গা দেবে না। গেটিং রেডি ফর মাই নেক্সট দেশু 7। ইয়েস। আর নিচে ছোট করে লিখেছে ব্যাক টু সিনেমা। একবার ইয়ে করে, একবার ভাই এই মানুষটা একবার কি বলে মানে একবার, উফ মানে পাগল হয়ে যাবো আমি। একবার পলিটিক্স করে, একবার সিনেমাতে নিয়ে আসে, পলিটিক্সটাকেও ফাটিয়ে করে, সেখানেও জিতে রাজত্ব করে। আবার সিনেমায় আসে, সিনেমাটাকেও রাজত্ব করে। তার জন্য একটাই জিনিস, রাজাত্বর রাজার মতন দম চাই না। সত্যি কথা বলছি দেবদা, আমি একটা ছবি দেখেছিলাম, চ্যাম্প। ছবিটা আমাকে আলাদা লেভেলের মোটিভেট করেছিল লাইফে। আমি, বিশ্বাস করো, আমি বুঝতে পারছি এই লোকটা চ্যাম্প ভাই, এই লোকটা চ্যাম্প। নাহলে তুমি বলো না, এই লোকটা আবার আবার নেমে পড়লো, আবার খাটতে নেমে পড়লো, এবং একটা দিন রেস্ট নিল না। আমি ভাই হলে পারতাম না, কিন্তু তোমাকে দেখে মনে হয় মোটিভেটেড লাগে লাইফে, মানে লাইফ লংয়ে, যে বস কি করছো। সত্যি মানে একটা মানুষ দেবের জায়গায় গিয়ে, মেগাস্টার দেবের জায়গায় গিয়ে ওই লেভেলে পরিশ্রম করে দেখাক। তো যাই হোক, যেটা আপডেট সেটা হচ্ছে গেটিং রেডি ফর মাই নেক্সট #দেশু 7 এবং ব্যাক টু সিনেমা। তো এবার কি কি হবে দেখো। দেবদা এই মাসটা জুড়ে অ্যাজ অ্যান ডিরেক্টর পুরোপুরি ব্রাশ আপ করবেন প্রজেক্টটাকে। অ্যাজ অ্যান অ্যাক্টর ফুললি নিজের বডিটাকে প্রিপেয়ার করবে যাতে স্মার্ট অ্যান্ড ফ্রেশ লাগে। যেটা অনেকের সমালোচনা ছিল যে বডিটা ভাল লাগছে না, এ লাগছে না, ও লাগছে না। সব ঠিক হয়ে যাবে, ওয়েট ফর ইট। এবং হয়তো মেবি 6 প্যাক নিয়ে ফিরছে মেগাস্টার। ইয়েস, হয়তো হয়তো আমি জানি না, এক্স্যাক্ট বলতে পারবো না যে এইটাই হবে ওইটাই হবে, সেটাই হবে। তবে বডির একটা শেপ চলে আসবে। এবং আমার মন বলছে যে শুধু 6 প্যাক নয়, হয়তো ওই যে মানে একদম ইয়াং ইয়াং দেবের যে বডিটা ছিল না, খুব লিন একটা বডি, সেই লিন বডিটাতে নিয়ে আসবে দেবতা। তো সেইটার জন্য দেবতা প্রিপারেশন নেওয়া শুরু করে দিল। তো এই কারণেই এই একটা মাস, মানে এই মে মাসটা পুরোটা, মানে আজকে তো এপ্রিল মাসের 28 তারিখ। তো আজ থেকে মে মাসের 28 তারিখ অবধি মানুষটা যখন প্রিপারেশন নেবে না, যা দেখতে লাগবে না, মারাত্মক হয়ে যাবে, উড়ে যাবে। অলরেডি মানে লুক সেট হয়ে গেছে। তো সেটাও খুব শীঘ্রই হয়তো মে মাসের ভিতরে চলে আসবে। এবং তারপরে শুরু হবে শুটিং। আর যখন শুটিং শুরু হবে তখন তো ঝড় উঠবে বন্ধু বন্ধু। কারণ মেগাস্টার দেব অ্যাজ আ ডিরেক্টর, অ্যাজ অ্যান অ্যাক্টর, প্রথমবার এরকম একটা প্রজেক্ট করতে চলেছে যেখানে তিনিই ডিরেক্টর, তিনিই সব। যাই হোক, আমি এটুকুই বলবো যে এই মানুষটার পরিশ্রম, এই যে যে যাই বলুক না কেন, একটা কথা মাথায় রেখো, এই মানুষটার সাথে পরিশ্রমে কেউ পেরে উঠবে না। আমি আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, আমি এখন অবধি কোনো নামকে দেখতে পাচ্ছি না। কারণ এটাকে বলে পরিশ্রম করা, এটাকে বলে পরিশ্রম করা। সিরিয়াসলি স্যালুট, স্যালুট বস। কি করছো? কালকে রাত্রির অবধি ভোট প্রচার করেছো, মানে সন্ধে অবধি প্রায়। আজকে চলে গেলে সিনেমা করতে, সিনেমার মানে পুরো পুরো ব্যাক টু সিনেমা।
এই সুইচ অন অফটা ব্যাপক করতে পারে যে আজকে অব্দি পলিটিক্স, কালকে থেকে সিনেমা ফাটিয়ে দেবো, একদম পুরো চিড়ে রেখে দেবো। ওই যে রঘু ডাকাতের ডায়লগটা ছিল না, যে গলা চিড়ে বার করে নিয়ে আসবো, ঠিক আছে? যে এবং চ্যাম্পের ভেতরে যে যেখানে এরকম পেট থেকে গলা চিড়ে বার কর, পেট চিড়ে বার করে নিয়ে আসবো, এই লোকটার ভিতরে ওই পাওয়ারটা রয়েছে। এমনি এমনি তো গোটা বাংলা একটা মানুষের প্রতি এত এত ভালোবাসার জায়গায় চলে আসে না। যাই হোক, আহ, আবারও বলছি, তোমাকে দেখে মোটিভেটেড হই বস। যাই হোক, দেশু সেভেন অফিসিয়াল আপডেট বাই দেবদাপ, যে আজ থেকে দেশু সেভেনের কাজই শুরু হয়ে গেল। ধরে রাখো, আজ থেকে দেশু সেভেনের কাজই শুরু হয়ে গেল। এবং দেবদা, তুমি যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে যে মিউজিকটা দিয়েছে, স্বজন বন্ধু ছাইরা এসেছি, এসেছি, আবার বোঝাচ্ছে এটা পরান যায় জলিয়ারে টু, পরান যায় জলিয়ারে টু। দেখো, আবারও কিন্তু এটাই বোঝানো হচ্ছে যে এটা পরান যায় জলিয়ারে টু। আমি যাই এটা, এটা দেবদাই কিন্তু এই মিউজিকটা লাগিয়েছে। তো সেক্ষেত্রে আবারও নস্টালজিয়া, আবারও সেই পরান যায় জলিয়ারে টু ভাইবসটাই কিন্তু দিচ্ছে। বাদ বাকি তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, পুরো ভিডিওতে দেখা হবে, বাই।